ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতেই মধ্যপ্রাচ্যে জ্বলে উঠেছে আগুন। এবার সেই যুদ্ধের উত্তেজনা কমতে না কমতেই দক্ষিণ আমেরিকার আরেক দেশে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর আক্রমণ চালিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দিয়েছে যুদ্ধ। এবার তাদের আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই এবার দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সন্ত্রাসী সংগঠন এবং মাদক কার্টেলগুলোর নেটওয়ার্ক ভেঙে দিতে ইকুয়েডর বাহিনীর সাথে হাত মিলিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন দক্ষিণ কমান্ড এক বিবৃতিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন সামরিক ইউনিটগুলো ইতিমধ্যে ইকুয়েডর বাহিনীর সাথে সমন্বয় করে কাজ শুরু করেছে। মূলত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মার্কিন জেনারেল ফ্রান্সিস ডোনোভান এই অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন, গত ৩ মার্চ থেকে ইকুয়েডর এবং মার্কিন সামরিক বাহিনী সম্মিলিতভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তিনি আরও উল্লেখ করেন, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের যে ভয়াবহ বিস্তার ঘটেছে তা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র তার অংশীদারদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিযান শুরুর প্রমাণ হিসেবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু সামরিক ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে সামরিক হেলিকপ্টার উড্ডয়ন এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আকাশপথে সন্ত্রাসীদের গতিবিধি নজরদারির দৃশ্য দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অপরাধী নেটওয়ার্ক বিরোধী যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এই অভিযানকে তারই একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও অভিযানের বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র মূলত সরাসরি যুদ্ধের চেয়ে লজিস্টিক সাপোর্ট বা সরবরাহ এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানকে বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ ইকুয়েডরের সৈন্যদের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিয়ে শক্তিশালী করাই এখন মার্কিন বাহিনীর মূল কাজ। ট্রাম্প প্রশাসনের অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার ভূখণ্ডেও দুইবার সামরিক পদক্ষেপ নেওয়া হয়, একটি গত বছরের ডিসেম্বরের শেষ দিকে এবং আরেকটি ৩ জানুয়ারি। দ্বিতীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয় এবং যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়। তবে এই অভিযানের তীব্র সমালোচনা করে জাতিসংঘের বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অযৌক্তিক সামরিক আগ্রাসনের উদ্বেগজনক ধারাবাহিকতা বলে উল্লেখ করেন। রিসাম সাহাব, এটিএন নিউজ।